চমৎকার, কি সাবলীল, সুন্দর, চোখ ধাঁধানো কোনো এক কল্পরাজ্যের মতো এই আয়োজন। কেমন একটা ছন্দ, সুর, তাল, লয় আর নৃত্যের ঝংকার, প্রথম দেখাতে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। খেলাটার নাম জুডো। এখানে খেলার চেয়ে যেন নৃত্যকলার ছন্দই বেশি দোল তোলে। কেমন যেন পুরোটা এক একটা স্টেপের পর স্টেপ গেথে আগায়। বিকেএসপির ইনডোরের এই জুডো অনুশীলন দেখে মনে হয় আদিম সন্ন্যাসীরা শুভ্র বসনে মেতেছেন প্রাচীন কৌশলের ছান্দসিক মোহমায়ায়। এখানে প্রতিপক্ষকে ঘায়েল করাই শেষ কথা নয়, এখানে সম্মানটাও অন্যতম মূল মন্ত্র। প্রতিদ্বন্দ্বী ঘায়েল হবে, তবে সসম্মানে, মোটেও নাজেহাল নয়। এই তরুণরা কিভাবে পেল এই অমৃতধারার খোঁজ? আর এই খেলাটা শুধু নিজের খেলার জন্য না, খেলোয়াড়ি জীবন না, এটা একটা আত্মবিশ্বাসী খেলা, নিজেকে অনেক সাহসী করে গড়ে তুলে। 5 দিনই ক্যাম্পে টিকে যাওয়ার পরেও আমি এবার পার্মানেন্ট হয়ে যাবো, এটা ভাবতেও পারি, এটা কল্পনার বাহিরে। আর কি সবাই দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ আমি যেন বাংলাদেশের জন্য কিছু করতে পারি। সবাই মিলেমিশে প্র্যাকটিস করি। এখানে যারা যারা ভালো করে ওরা আন্তর্জাতিক ন্যাশনাল পর্যায়ে খেলতে পারে। ক্রিকেটে যেমন সবসময় একটা ন্যাশনাল ক্যাম্প চলতে থাকে, যে ওই জায়গাতে বাছাই হয়। তারপর মানে আমাদের তো একটা ভবিষ্যৎ থাকা দরকার, আমাদের ইচ্ছা থাকা দরকার। তো আমাদের ইচ্ছা তো একটা জায়গায় সীমাবদ্ধ আছে, যে খেলা হলে আমরা খেলবো আর খেলা না হলে আমরা খেলবো না। তো আমাদের থাকা উচিত কি, আমরা ওই টিমে যে বেস্ট টিমটা আছে, আমরা ওই টিমে যাব, আমরা ওই জায়গায় থাকবো, বাংলাদেশের হয়ে বাংলাদেশের পতাকা নিয়ে যে যাবো। বিকেএসপির এই ইনডোরে শুরু হয় স্বপ্নের, পূর্ণতা পায় বিশ্বমঞ্চে। এরা বিদেশ থেকে মেডেলও আনে, আবার বোর্ড পরীক্ষাও করে দুর্দান্ত রেজাল্ট। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একটু কষ্টকর, কিন্তু আমাদের মানে চালা যাওয়ার জন্য একটু পরিশ্রম দিতে হয়েছে। অ্যাচিভমেন্ট হচ্ছে বিগিস থেকে ব্রোঞ্জ আছে, আবার হচ্ছে সিনিয়র পার্টিসিপেট এবং এসি গেমস ক্যাম্পে আমি একজন অংশকারী ছিলাম। তারপর হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বেছে নিয়েছি, কারণ খেলাধুলা আমার একটা মানে ভালো লাগে দেখে আমরা হয়তো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বেছে নিয়েছি। বিকেএসপি কাপ ইন্টারন্যাশনাল, একটাতে ব্রোঞ্জ এবং একটাতে গোল্ড। আর ন্যাশনালে ব্রোঞ্জ, একটাই ন্যাশনাল, ফার্স্ট ন্যাশনাল খেলছিলাম, এটাতে আমার ব্রোঞ্জ আছে। এরপর নেপালে আমাদের কিছুদিন আগে একটা টুর্নামেন্ট ছিল, ওইখানে ব্রোঞ্জ। বিকেএসপিও চেষ্টা করছে এই তরুণদের প্রতিভাকে শান দিয়ে বিশ্বজয়ের পথ দেখাতে। নেপালে আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়েছে, সেখানে আমাদের 6 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেখানে 6 জনের ভিতরে 4 জন প্রতিযোগী স্বর্ণ পদক অর্জন করে, 1 জন তাম্র পদক অর্জন করে। তবে দেখতে সুন্দর এই খেলাটার আদতে আক্ষেপও আছে ঢের। জাতীয় পর্যায়ে নেই নিয়মিত কোনো ক্যাম্পেইনের ব্যবস্থা, অভাব আছে উদ্যোগের। তবুও বিকেএসপি লড়ছে, গড়ছে নতুন নতুন পথ। আর যারা অ্যাথলেট তারাও কখনো ছাড়ে না হাল। চোখে ধরে তেজোদীপ্ত সূর্য, বুকে বসে মহাকাল। বিকেএসপি নিউজ।